কাঁঠালের মানে ভিডিও দেখলে মানুষ এখনো স্ক্রোল করে বেরিয়ে যায়, আর মানুষ দেখতে চায় না, মানে পচিয়ে ফেলেছে একদম। এবার একটা জিনিস বলি যে 30 টাকা 35 টাকা চারা নিয়েছেন, 70 টাকা, সেটা কি এক দুটোই? আমি দেখুন, যখনই জাত আলাদা হবে তখন মালের কোয়ালিটি কিন্তু আলাদা হবে। প্রথম হারভেস্ট করছেন, হ্যাঁ। এটা কিরকম লাগছে চাষি হিসাবে? কিরকম স্বাভাবিক, এই যে 1.5-2 বছরের মধ্যে গাছে মাল ভাঙতে পারছি, ভালো লাগাটাই স্বাভাবিক। দর্শক বন্ধুরা, অনেকেই বলে যে কম দামের এঁচোড় চারায় নাকি ফলন হয় না। হ্যাঁ, যারা কাঁঠাল চাষ নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছেন এবং করতে চান, চারা নিয়ে কোনো সমস্যা নেই। না 30 টাকার চারাই ফলন কম হবে, না 60 টাকা, না 100 টাকা, সব চারাই এক। আজ থেকে প্রায় 2 বছর আগে 30 টাকায় চারা কিনেছিলেন একজন কৃষক। সেই কৃষকের প্রতিবেদন আজকের ভিডিওতে তুলে ধরছি আপনাদের সামনে। হ্যাঁ, আপনাদের সামনে আজকে সত্যিটা তুলে ধরতে চাই, কারণ আপনারা চারা কিনতে গিয়ে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হন। আজকের ভিডিওতে সেই সম্মুখীন আর আপনাকে হতে হবে না, আপনি জানতে পারবেন যে সঠিক কোনটা। হ্যাঁ, সেই চাষি আজকে আমাদেরকে জানাচ্ছে যে 30 টাকার চারায় কতটা প্রফিট হতে পারে, বা 60 টাকার চারায় কতটা প্রফিট হতে পারে, বা এর বেশি 100, 150, 200 এই চারায় কেমন প্রফিট হতে পারে। সব সত্যি আজকে তুলে ধরছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আমার সঙ্গে সোমনাথ দা রয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের যারা দর্শক রয়েছেন তারা কিন্তু অলরেডি চেনেন গ্রিন লেডি, টপ লেডি অ্যান্ড আরও যত পেঁপের জাত রয়েছে, তিনি কিন্তু অলরেডি পেঁপে চাষ করেন। আজ থেকে 2 বছর আগে যখন আমি ভিডিও করতে এসেছিলাম, তখন আমার কাছে পরামর্শ নিচ্ছিল যে দাদা কোন জাতের কাঁঠালটা 12 মাসি এঁচোড়টা করা উচিত, কারণ এই এলাকায় দীর্ঘ সময় ধরে চাষ হয়ে আসছে কাঁঠাল আর আম। তো সেখানে দাঁড়িয়ে আপনি 12 মাসিতে ঢুকে গেলেন। তো কি জাত নিয়ে শুরু করতে চেয়েছিলেন প্রথমে, যদি একটু দর্শকদের বলেন। অবশ্যই, প্রথমে এরকম ভিডিও দেখতাম আজ থেকে বছর 2 আগে, তখন নতুন এই 12 মাসি জাতটা লাগানো শুরু হয়েছে। তখন বুঝতে পারছিলাম না যে কোন জাতটা নিয়ে কাজ করলে ভালো হবে। তো অনুপদাকেও এরকম জিজ্ঞাসা করি যে এরকম কী নিয়ে করলে ভালো হয়। তখন উনি বললেন যে কি পিঙ্কটা তো মার্কেটে চলছে, এটা করা যেতে পারে, রেজাল্ট খারাপ আসবে না। তারপরে আমি কিছু মানে ওপার থেকে বা বাংলাদেশ থেকে আর কিছু লোকাল আমাদের নার্সারিতে থেকে আমি এটা কালেক্ট করি, তা দেখছি উভয়ের রেজাল্টই খারাপ না, সব রেজাল্টই ভালো। আজ থেকে 2 বছর আগে যখন আপনি নার্সারিতে যান, কত টাকা দিয়ে চারা কিনেছিলেন যদি একটু মেনশন করে দেন। এবার কত টাকার মধ্যে সে চারা? ওপার থেকে যখন চারা নিয়ে এসেছিলাম তখন চারার দামটা একটু বেশিও ছিল। তখন হচ্ছে কি ওপারে 100 টাকাও নিয়েছে, আবার এপারে হচ্ছে যে কি ও 70 টাকাও পেয়েছি, কোথাও আবার 30 টাকা 35 টাকাও পেয়েছি, মানে সব ধরনের চারা আমার লাগানো। এই যে জমিটায় আমি দাঁড়িয়ে রয়েছি, কতটুকু জমি রয়েছে? এটা 12 কাঠা, এছাড়া আমার আরো 2 বিঘা আছে। আরো 2 বিঘা কাঁঠাল রয়েছে। কত টাকা দামের চারা লাগিয়েছেন যদি একটু আমি এখানে আমার 35 টাকার চারাও লাগানো আছে, 70-80 টাকার চারাও লাগানো আছে, 100 টাকার চারাও লাগানো আছে। এবার যেহেতু আমি বুঝতে পারছিলাম না যে কোন জাতটা কি কোথার থেকে নিলে কি রেজাল্ট আসবে, তখন তো এত বোঝা যায়নি। এখন যেমন প্রতিটা গাছেই প্রচুর মাল আসে, কিন্তু 2 বছর আগে এই বাগানটা এত ম্যাসি বাগানে ছিল না, মানে তখন সবাই সবে লাগাচ্ছে। ওই জন্য সব জায়গার থেকে মনে হচ্ছিল যেন এখান থেকে যদি ঠকে যায়, ওখান থেকে যদি ঠকে যায়, ওই জন্য 2-3 জায়গার থেকে নিয়ে এসে করা। এবার একটা জিনিস বলি যে 30 টাকা 35 টাকার চারা নিয়েছেন, 70 টাকা, সেটা কি এক দুটোই? আমি দেখুন, যখনই জাত আলাদা হবে তখন মালের কোয়ালিটি কিন্তু আলাদা হবে, কিন্তু আমি দেখছি 3-4 জায়গার থেকে 3-4 রকম নামের নিলেও মাল কিন্তু সব এক। যা দেখ, যে যার কথায় বিজনেস করছে এইটুকুই, কিন্তু মাল আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি সব এক। এখানে আপনি বাংলাদেশের চারাও দেখবেন, আপনি আমাদের এই লোকাল নার্সারির চারাও দেখবেন, সব চারার কোয়ালিটি কিন্তু। যেহেতু লোকাল কথা উঠছে, আপনি আপনার ঠিকানাটা যদি বলে দেন। ঠিকানাটা হচ্ছে আমার এই বানপুরেরটা, এটা নদিয়া জেলার বানপুর গ্রাম, এটা কৃষ্ণগঞ্জ ব্লকের আন্ডারে। কৃষ্ণগঞ্জ ব্লক, অর্থাৎ মাঝদিয়ার কাছে। রানাঘাটেরও কাছে 1 ঘন্টা মানে শুধু 35 মিনিট দূরে, আর কৃষ্ণনগর থেকে আপনার 1 ঘন্টা দূরে বাস পথে। এবার যাব এই যে গাছটার বয়স কতদিন রয়েছে? এই গাছটার বয়স এই 20 মাস মতো। টোটালে আপনার এরিয়া রয়েছে 2 বিঘে 8 কাঠা মতো। 2 বিঘে 8 কাঠা মতো, হ্যাঁ। এই যে গাছটার বয়স কত বললেন? গাছটার বয়স 20 মাস মতো, মানে 1.5 বছর থেকে 1.5 বছর সামনে। এই যে এখন দেখছি মানে ফল ধরে রয়েছে, কিছু হারভেস্টও করছেন। এই যে প্রথম হারভেস্ট করছেন, এটা কিরকম লাগছে চাষি হিসাবে? কিরকম? স্বাভাবিক, এই যে 1.5-2 বছরের মধ্যে গাছে মাল ভাঙতে পারছি, ভালো লাগাটাই স্বাভাবিক। কি ট্রিটমেন্ট করছেন?
এতে খুব বিশেষ একটা ট্রিটমেন্ট লাগে না। নর্মালি যেমন ওই 2-3 মাস অন্তর একটু সমস্ত চাষে যেমন রাসায়নিক সার, জৈব সার এগুলো ব্যবহার করি, খোল এগুলো ব্যবহার করা, এনপিকে ব্যবহার করা আছে, এইগুলো দিয়েই নর্মালি, এতে বিশেষ একটা যত্ন লাগে না। এই যে রাসায়নিক সার দিলে অনেকেই বলে গাছ খুব তাড়াতাড়ি গ্রো হয়, এটা কি হ্যাঁ, উচিত? রাসায়নিক সারকে যত অ্যাভয়েড করা যায় তত ভালো, কিন্তু এটা মানে বৃক্ষ জাতীয় গাছ তো মোটামুটি ব্যবহার করলে অসুবিধা নেই। না, এই খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। অনেকে বলছে ঝড়ে ভেঙে যাচ্ছে আমার গাছ, কারণ রাসায়নিক দিলে গাছ নরম হয়ে যাবে। সেখানে ঝড়, এই যে সামনে ফাল্গুন চৈত্র যে বৈশাখ মাস আসছে, এখানে ঝড়ের সমস্যা হচ্ছে, অনেক গাছ ভেঙে যাচ্ছে। আমারই ওই দেখুন ওখানে একটা গাছ নষ্ট হয়ে গিয়েছে, এই দেখুন ফাঁকে গাছ ঝড়ে আবার ওখানে 2টো গাছ নষ্ট হয়ে গিয়েছে, মানে ভেঙে যায়। এই গাছগুলো অ্যাকচুয়ালি নরম গাছ, তার কারণ কি এগুলো তো নর্মালি যত্নে রাখতে হয়। এবার যত্নে থাকা জিনিস আপনি সার ব্যবহার করুন, খোল ব্যবহার করুন, যাই করুন না কেন, এইসব গাছ একটু নরম হবেই। ওই জন্যে মানে টাচ লাগলেই ডাল ভেঙে যায়, এরকম নরম এই সমস্ত গাছগুলো। ফলন কেমন এসছে এবার? ফলন খুব সুন্দর, ঘুরে ঘুরে একটু দেখি। হ্যাঁ চলুন। হ্যাঁ, সোমনাথ দা, গাছের বয়স আপনি বলছেন 20 মাস। হ্যাঁ, 20 মাসে হাইট মোটামুটি 8 ফুট। 8 ফুট হাইটে মোটামুটি কতটা আশা করেছিলেন যে এই 20 মাসে কত ফলন হতে পারে? দেখুন আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় নেই 25-26টা মাল ম্যাচিওর হয়েছে। হ্যাঁ, এই গাছটায় অন্তত 50টার উপরে মাল আছে। 50টা? হ্যাঁ, 50টা মাল আছে। কারণ কি এর একটা বোটাতে, এই দেখুন একটা বোটাতে কতগুলো মাল আসছে দেখুন, 1, 2, 3, 4, 5টা, ঠিক আছে, এরকম 8-10টা করেও মাল আছে। মানে আমি টোটাল ওই যেগুলো ছোট ছোট মাল রয়েছে সেগুলো আমি ধরছি, সেগুলো না ধরলেও মোটামুটি 30-40টা করে মাল আছে এই 1.5 বছরের গাছে। 30-40টা, এই 20-25 মাস গাছে। এইভাবে যদি ফলন হয় প্রত্যেক বছর বাড়ে, আরো বাড়বে, যত বড় ওই গাছটা আর বছরে 200 মাল ভাঙবো। 200 মাল আরামসে হবে, ওই গাছটা তো ডবল হয়ে যাবে। যত গাছের চেহারা বাড়বে তত মালের পরিমাণ গুণোত্তর হারে বাড়বে। 20 মাসের গাছে এত ফলন হতে পারে, এই প্রথমবার ফল নিচ্ছেন, এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। অবশ্যই আনন্দের। এত কি আশা করেছিলেন? না, এত আশা করেননি। না, তার কারণ কি এইটুকুটু গাছে ধরুন 50টা 40টা 70টা এরকম মাল ধরে আছে। এবার মানে দেখতে ভালো লাগছে, স্বাভাবিক। এমনি আমাদের দেশীয়, আমাদের ট্র্যাডিশনাল যে সমস্ত গাছ, লোকাল গাছ, এই গাছগুলো নর্মালি 5 বছর 6 বছরের আগে মালই হতে চায় না, তাও এত মাল হয় না। আস্তে আস্তে বাড়ে, তবু এত মাল হয় না। কিন্তু এই সব 1.5 বছরের গাছে, 2 বছরের গাছে আপনার খুব সুন্দর মাল। তবে কি এই ছোট গাছে অতিরিক্ত মাল হওয়ার কারণে মালের গ্রোথ কিন্তু একটু ধিমে হয়। এটাই আবার বাড়বে আর একটু যখন গাছটা বড় হবে, কারণ কাণ্ডটা যতক্ষণ না মোটা হচ্ছে ততক্ষণ মালের গ্রোথটাও ঠিকঠাক নিতে চায় না। না, আমি দেখতে পাচ্ছি এই যে সামনে যে গাছটা রয়েছে, এই যে গাছটা, হ্যাঁ, এই গাছটা তো মোটামুটি যে হাইট ধরা যায় 5 ফুট, তারপরে উপরে ওটা আমি ধরছি না, যে এখানেই 5 ফুটের গাছে যদি এতখানি মানে এত মাল হয়, তাহলে এর কতটা খাবার দিতে পারবে একটা ফলকে? এইটাই, মানে নিজের বডিকে বাড়াবে নাকি ও ফলকে বাড়াবে, ওই জন্য প্রাথমিকভাবে বেশি ফল নেওয়াটা উচিত না। প্রতিটা গাছে 10, 12টা 15টা হলেও ঠিক আছে, কিন্তু ছোট ছোট মাল ভেঙে দিয়ে প্রথম 2-3টে বছর অল্প মাল নিয়ে গাছটাকে একটু বাড়তে সুযোগ দেওয়া উচিত। কারণ যখনই মাল বেশি আসবে গাছটার আর গ্রোথ আসে না। না, এখানে দেখতে পাচ্ছি এই যে 5 ফুটের একটা গাছ, আপনি 3টে না 4টে বাঁশ দিয়ে রেখেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, বাঁশ দিয়ে রেখেছেন গাছটাকে শুধুমাত্র ব্যালেন্স রাখার জন্য। এটা কি উচিত? আমি একজন চাষি হিসাবে আপনি কি বলবেন? মানে যতটা কম মাল নেওয়া যায় ততটাই মঙ্গল 1-1.5 বছরের গাছে। তবে এখনো 1টা বছর রেখে ছাড় দেওয়া উচিত, কারণ কি এই অতিরিক্ত মাল নিলে গাছটার গ্রোথ আসবে না। মাল আপনি নিতেই পারেন, তাতে অসুবিধা নেই, কিন্তু মাল এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এখানটাই একটু এই গাছে যেভাবে মাল ধরে রয়েছে, হ্যাঁ এই গাছটাই যেভাবে মাল ধরে রয়েছে, এই যে গাছটাই যেভাবে মাল ধরে রয়েছে, তাহলে এই যে গাছের যে ক্ষমতা নষ্ট হয়ে যাবে তো একটা টাইম। হ্যাঁ, তাই আপনি লং টাইম, আমি বলছি লং টাইম আপনি ফল নিতে পারবেন না, মানে গাছের নানা ধরনের সমস্যা আসবে। ওই জন্য এত মাল প্রথমে প্রাথমিকভাবে নেওয়া ঠিক না। প্রথমে 2-10টা করে নিয়ে এলে ঠিক আছে, মানে এর 1টা বছরের বাড়ার সুযোগ দেওয়া উচিত। মানে 1.5 বছরের মধ্যে হয় বলে মানে প্রথম থেকেই অতিরিক্ত মালটা নেওয়াটা ঠিক না। যাই হোক, এই যে জাত আপনি 30 টাকার চারাও লাগিয়েছেন, 50 টাকার চারাও লাগিয়েছেন, 70 টাকা 80 টাকা 100 টাকার চারাও লাগানো, সব কি প্রায় একই গুলিয়ে যাচ্ছে না? স্বাভাবিক গুলিয়ে যাওয়াটা, কোনটা 100 টাকার চারা, কোনটা 30 টাকার চারা, সব গুলিয়ে যাচ্ছে। একদম একদম একদম।
তো সব চারাই একই মন। সব চারা যে দেখুন জাত আলাদা হলে পরে তো নর্মালি মালের কোয়ালিটিও আলাদা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, আমরা যতদূর জানি কিন্তু মালগুলো প্রায় সেমই লক্ষ্য করি, সেম। কোনোটা হয়তো একটু গোল টাইপের দেখা যায়, আবার কোনোটা হয়তো একটু লম্বাটি টাইপের দেখা যায়, কিন্তু নর্মালি মাল সেম। এবার যাব একটু অন্য প্রসঙ্গে, কত বাই কত লাগিয়েছেন? এটা 12 হাত বাই 12 হাত এরকমই লাগানো। বিঘা প্রতি 100টা? না, আমার বিঘা প্রতি দেওয়া আছে 70টা। 70টা? মানে 13 বাই 13 হলে ওই রকম, ওই 13-14টা মানে পুরো মেপে লাগানো নেই, কারণ এখানে ছিল আমার পটলের জমি। এই পটলের জমি তো দুটো বান মাঝখানের ফাঁক রেখে এক একটা করে নেওয়া, দুটো বান করে কেন্দ্র করে লাগানো। আমি দেখতে পাচ্ছি এখানে আর 1 বছরের মধ্যে তো গায়ে গায়ে লেগে যাবে। হ্যাঁ, এবছরই গায়ে লেগে যাবে। 100টা লাগানো ঠিক না, জায়গা দেওয়ার দরকার। 70টা থেকে 80টা এর বেশি যাওয়া ঠিক না। মানে 12-12 বা 13-13 লাগানো? 13-14 ঠিক আছে। এই দেখুন মেপে লাগানো নেই আমার, ওই রকমই ওই 12-13-14-র মধ্যেই আছে। 100টা লাগানো উচিত না, আমি আগে অনেক ভিডিওতে বলেছি। অনেক চাষি বলে যে 100টা লাগান, না অনেক গাছ মারা যাবে, কিন্তু যেগুলো মারা যাবে না, মারা যাবে না বলতে কি বলুন তো, মারা খুব একটা যায় না, 2-1টা হয়তো যেতে পারে, সেটা ছোটোবেলায় যাবে, বড়োবেলায় যাবে না। এবার ঝড়ে ফড়ে ভাঙা সেটা আলাদা প্রশ্ন, ঝড়ে যদি গোড়া না উপড়ায় ও গাছ আবার স্বাভাবিক হয়ে যাবে। দেখুন ওর পেছনেই একটা গাছ দাঁড়িয়ে আছে আপনার, ওই গাছটা ঝড়ে গোড়ার থেকে 1 হাত ওপর থেকে ভেঙে গিয়েছিল, আবার দেখুন স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো এই আপনি বলছেন যে 13 বা 13-14 12 ঠিক আছে, 12-13 ঠিক আছে, মানে 70টা 80টা এই ঠিক আছে। 100 দেওয়ার দরকার নেই। সেই বরং সেই চারা কেনার টাকাটাই গাছগুলোকে যত্ন করুক, তাতে রেজাল্টটা বরং ভালো আসবে। মোটামুটি এই 20 মাসে এক একটা গাছ প্রতি কত খরচ করেছেন? একটা গাছ প্রতি এই 20 মাসে খুব জোর এক একটা গাছ প্রতি আমার 150-200 খরচ হয়েছে। মানে খরচ এর জন্য পার্সোনালি বিশেষভাবে যে করা তা না, এই জমিতে ছিল পটলের জমি, এই পটলেও সার দিচ্ছি, ওর গোড়ায় একটু ফেলে দিচ্ছি, এই রকম। মানে এর জন্যে যে বিশেষভাবে আলাদাভাবে যত্ন করা সেরকম বিশেষ কিছু না। এই পটল উঠিয়ে দেওয়ার পর হয়তো 3-4 মাস অন্তর হয়তো একবার একটু খোল দিলাম, হয়তো গাছ প্রতি 200 গ্রাম এরকম, তারপর একটু হয়তো রাসায়নিক সার দিলাম, একটু অনুখাদ্য দিলাম। হ্যাঁ, যেমন ধরুন জিঙ্কগুলো, পটাশ, তারপরে আপনার বোরন, এগুলো হচ্ছে গাছের ফল আনতে সহায়তা করে। এবার সেই সমস্ত সার কিছু দেওয়া আছে। খোল হচ্ছে কাঁঠাল গাছের সব থেকে প্রিয় খাবার, ঠিক আছে, একটু ক্যালসিয়াম জাতীয় খাবার, এইগুলো ব্যবহার করলে আর লাগে না। মানে এর জন্য যে আলাদা কিছু বিশাল ভাবতে হবে এরকম কিছু না। দাদার কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পেলাম। আর সত্যি কথা বলতে সমিনদার সাথে যদি কথা বলতে চান আমি নাম্বারও দিয়ে দেবো, কারণ এই ধরনের চাষি আমরা খুব কম পাই। আর যারা মানে প্রথম দিকে যে ফসলই আসুক না কেন একেবারে প্রথম দিকে চাষ করার চেষ্টা করেন, তার মধ্যে সোমনাথদা একজন। তো এখানেই আমরা ভিডিওটা শেষ করছি, কারণ কাঁঠাল নিয়ে আর বেশি কিছু এক্সট্রা কিছু বলার প্রয়োজন নেই, মানে গেজিয়ে গিয়েছে। আর এত মানুষে মানে কি বলবো, মানে দাদা কিছু বলার নেই, মানে ভিডিও শেষে যে কিছু বলবো সেটা আর মুখে মানে কাঁঠালের মানে ভিডিও দেখলে মানুষ এখনো স্ক্রোল করে বেরিয়ে যায়, আর মানুষ দেখতে চায় না, মানে পচিয়ে ফেলেছে একদম। একই জিনিস কথা ছলে বিভিন্নভাবে বিভিন্ন রকম নাম দিয়ে সব বেচছে, কিন্তু জিনিস প্রায় এক। তো এখানে ভিডিও শেষ করছি, দাদা ভালো থাকবেন। নমস্কার।